গোমাংস ভক্ষণ মানে গরুর গোশত খেয়ে প্রকাশনম নম, গরুর গোশত খেয়ে প্রকাশ করা নিষেধ। গীতার লেখক গীতায় লিখেছে, হোতা রবীন্দ্র মহাসুরেন্দ্র অল্লজ্যেষ্ঠং সুষ্ঠং পরমং পুণ্যং মুহাম্মাদাং ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলানি বাসিনম। বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। শুধু তাই, গীতার লেখক বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান পুত্তং আব্দুল্লাহ মক্কং বসতং গোমাংস ভক্ষং প্রকাশনং নম। নম মানে নিষেধ, নম মানে কথা কয় না, নম মানে গোমাংস ভক্ষণ মানে গরুর গোশত খেয়ে প্রকাশনং নম, গরুর গোশত খেয়ে প্রকাশ করা নিষেধ। কথা হয় না? তাহলে পালাইয়া পালাইয়া খাওয়া যায়, কি বলেন? প্রকাশ করা পালাইয়া পালাইয়া। শুধু তাই, লেখক লেখে, লা ইলহা হরপি পপম ইল্লা ইলহা পরমপদাস জন্ম বৈখণ্ড বড় পুনতি তজাপনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। অসুবিধা হচ্ছে? কেমন ওয়াজ চয়েস করেন তা তো জানি না, তবে যে কোরআন শরীফটার ব্যাপারে একটু কথা বলবো। এই কোরআনের কথা, বিশ্ব নবীর কথা পৃথিবীর অন্য কোন গ্রন্থে আছে কি নাই একটু জানলে কি অসুবিধা হয়? বুঝলে কি অসুবিধা হয়? অনেক ভাইয়েরা আছে মনে করে মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লারা জানে কি খালি মিলাদ পরে আর খায়, এই দেশ চালাবে কি করে? কথা বলেন ঠিক কিনা? ছেড়ে বলেন ঠিক কিনা? আসো, বসো, আলেমদের কাছে বসো। পৃথিবীতে যত প্রশ্ন আছে এমন কোন প্রশ্নের জবাব নাই যে আলেমরা জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো 10টা জানি, আমার হুজুর হয়তো 20টা জানে, উনি হয়তো 20টা জানে, আর একজন 50টা জানে। এমন কোনো প্রশ্ন নেই যেটার জবাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমি গিয়েছিলাম খুলনাতে ওয়াজ করতে। খুলনা কোথায়? তো আমাকে এক নাস্তিক বলে, হুজুর জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত হইল কেন? আচ্ছা বলেন তো, 2 রাকাত হইল কা? এখনো প্রশ্ন। কথা হয় না? আমারা বলে ফজরের নামাজ 2 রাকাত হইল কা? আমি বলি ভাইজান 2 রাকাত হইল কা এটা আমি বলবো, তবে আপনি কি নামাজ পড়েন? আই এম সরি, ভেরি ভেরি সরি, আমি দুঃখিত, আই এম ভেরি ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত, আমার নামাজ পড়ার টাইম নাই। আচ্ছা আপনি পড়েন না, আপনার মুরব্বীরা পড়েছে? আমি দেখি নাই, আমার আব্বাও পড়ছে। তার মানে ওনার বাবাও নামাজ পড়ে না, উনিও নামাজ পড়ে না, অথচ আমাকে জিজ্ঞাসা করে ফজর 2 রাকাত হইল কেন? আমি বললাম বুঝতে পেরেছি, তোমার তো শিখার উদ্দেশ্য না, ঠেকানোর উদ্দেশ্য। কি বলেন? তা আমি একটু ঠেকাইয়া দেই, তারপরে জবাব দিব। আমি বললাম ফজরের নামাজ 2 রাকাত হইল কা? তখন বলবো আপনি যদি বলতে পারেন আপনার নাকের ছিদ্র 2টা হইল কা? নাকের ছিদ্র কয়টা? একটা বন্ধ করলে হাওয়া আপ ডাউন করে কিনা? একটা বন্ধ করে ধরলে হাওয়া আপ ডাউন করে তো। আমি বললাম বলুন তো নাকের ছিদ্র 2টা হইল কেন? আমারে বলে এই যে বলছিলাম মৌলবাদীর সাথে পারা যাবে না। তখন কি বলে? তখন মৌলবাদ, তখন জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তখন বলে এই যে বলছিলাম মৌলবাদীর সাথে পারা যাবে না। আমি বললাম মৌলবাদীর সাথে পারা যাবে না, কথা ঠিক বলেছেন, মূলে আছে কোরআন, কোরআনের কাছে প্রশ্ন করলে কখনো কোরআনকে হার মানাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা আমার, চলুন আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা
বলেন, পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা যারা আমি আল্লাহ পাকের কোরআন শুনে, কোরআন পড়ে, ইস্তামিউনাল কাউল আই আল কোরআন, শোনা আর কান লাগিয়ে শোনা, সামউন আর ইস্তিমা দুইটা জিনিস। কান লাগিয়ে, মনের কান দিয়ে যারা কোরআন শরীফ শুনে, কোরআন পড়ে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই সমস্ত মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো বুদ্ধিমান। তাহলে তাহলে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমানের গুণ কয়টা? কথা বলেন। বুদ্ধিমানের গুণ দুইটা। বুদ্ধিমানের গুণ কয়টা? আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমানের গুণ হলো দুইটা। বুদ্ধিমান হলো তারা যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান। সিরাজগঞ্জ তারাশের লোকেরা বলুন তো দেখি, আল্লাহ যাদেরকে বুদ্ধিমান মনে করে, আসলে আমরা কি তাদেরকে বুদ্ধিমান বলি? আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি না। আমরা বুদ্ধিমান মনে করি কাদেরকে? যারা মোবাইল আবিষ্কার করলো, যারা ফ্যাক্স আবিষ্কার করলো, টেলেক্স আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, ফটোস্ট্যাট মেশিন আবিষ্কার করলো, এদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা টেবিলের মতো বড় মেশিন, ভিতরে একটা কাগজ রেখে নিচে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে একটা বুতাম করে টিপ মারে, টিপ মারতে মারতে 1 সেকেন্ডের ভেতরেই আর একটা কাগজ বেরিয়ে যায়। উপরের কাগজে যা ছিল নিচের কাগজে তা বেরিয়ে আসলো। এটার নাম ফটোস্ট্যাট মেশিন। কথা বলেন ঠিক কিনা? এই ফটোস্ট্যাট মেশিন যিনি আবিষ্কার করেছেন, তিনি তো শুধু বুদ্ধিমান না, সে তো বৈজ্ঞানিক। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যিনি আবিষ্কার করলেন, তাকে শুধু বুদ্ধিমান লোকেরা বলে না, তাকে তো বৈজ্ঞানিক বলে। ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মান, পৃথিবীর যে প্রান্ত থেকে কথা বলুক না কেন, মনে কাছে বসে দেখে দেখে কথা বলছি। অর্থাৎ এই কাজটা যিনি করলেন, এই পৃথিবীর মানুষটাকে বুদ্ধিমান বলে কিনা? নিশ্চয় বুদ্ধিমান বলে। শুধু বুদ্ধিমান নয়, তাদেরকে বৈজ্ঞানিক পর্যন্ত বলে। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল আবিষ্কার করেছে, তাকে বৈজ্ঞানিক বুদ্ধিমান। তাদেরকে আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান বলা হয় নাই। ফ্যাক্স আবিষ্কার করছে প্রয়োজনে মানুষের, তাকে আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান বলা হয় নাই। বুদ্ধিমান বলা হয়েছে কাদেরকে? যারা কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী আমল করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অনুযায়ী বুদ্ধিমান হলো না যারা আল্লাহ পাকের কোরআন শিখে আর কোরআন অনুযায়ী আমল করে। এই যে নিমশা মাদ্রাসা বাজান, আল্লাহর কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? সমস্ত পৃথিবীতে অসংখ্য মাদ্রাসা রয়েছে, আল্লাহ কালাম শিখানো হয়। তাম পৃথিবীতে 6 লক্ষর উপরে হাফেজে কোরআন আছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরারে আমার দিকে তাকান। আল্লাহ ওয়ালা এসেছে, আওলাদের রাসূল এখানে এসেছে। আমার বন্ধুরা তাদের জবান থেকে কথা শুনবেন। আমি সামান্য সময় আর কয়েকটা মিনিট কথা বলে বিদায় নাও বাবা। গভীর মনোযোগ। পৃথিবীতে 6 প্রকার মানুষ আছে যাদেরকে দেখলেই সওয়াব হয়, আল্লাহ সওয়াব আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, গভীর মনোযোগ। 6 প্রকার মানুষ
মানুষ দুনিয়াতে আছে কোরআন হাদিস মন্থন করে, কোরআন হাদিস গবেষণা করে, স্টাডি করে আলেম ওলামারা আপনার আমার সঙ্গে সাজিয়ে দিয়েছেন 6 প্রকার মানুষ দুনিয়াতে আছে, অর্থাৎ 6টা বস্তু দুনিয়াতে আছে। ওই 6 বস্তুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সব দিকে দেবেন কে? 6টা বস্তু দেখলেই সব। কোন দোয়া, দুরুদ, কলমা, তসবিহ, তাহলিল কিচ্ছু পড়া লাগবে না, দেখবেন আর সাথে সাথে সওয়াব। বলবো নি 6 বস্তু কি? অনেক কথা শুনবেন, সব মনে রাখতে পারবেন না, তবে টোটকা টোটকা আমলের 2-1টা কথা বলি যা মনে রাখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 6 বস্তু দেখার সাথেই সওয়াব। 1 নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মক্কা শরীফ। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি মেয়ে লোকের মতো বলবেন সুবহানাল্লাহ? জোরে বললে গোনা টোনা হবে নাকি? চাচা মনে করছে হুজুর 1 লাখ কমুকা, তোমার চাচিরে লইয়ে কমু। এ খাতার তলে হইয়া সারা জীবন কত কুটকুট কুটকুট করলেন, আজকে 1 লাখ সুবহানাল্লাহ কওয়া যাবে না? কথা বলেন যাবে না? আমার কথা কি বুঝতেছেন? আমি তো অনেক দূরের মানুষ, সে দক্ষিণ প্রান্তের মানুষ, উত্তর অঞ্চল সিরাজগঞ্জে এসেছি। কথা তো বুঝতেছেন ইনশাআল্লাহ? অসুবিধা তো হয় না? এদিকে তাকান, সময়ের স্বল্পতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা বলেই শেষ করছি। তাহলে 6 বস্তু দেখার সাথেই সব। 1 নম্বরে বলেন বাইতুল্লাহ, কি 1 নম্বরে? 2 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ, এই কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছি কি? বাইতুল্লাহ। 2 নম্বরে কিতাবুল্লাহ। 3 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, 3 নম্বরে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে ওলি আল্লাহ, 5 নম্বর আলেম উলামা, 6 নম্বরে আব্বা আর আম্মা। মায়ের দিকে তাকাইলি সওয়াব, দোয়া দুরূদ তাসবিহ পড়া লাগে না, মায়েরে দেখলি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার ঘর তওয়াফ করার বলে আল্লাহ, হাজার হাজার মানুষ এই ঘর সৃষ্টির পর থেকে তওয়াফ করছে। ইমাম মালিক আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এমন একটা সুযোগ আমারে করে দিবা যেই দিনকে তোমার ঘরে আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। ও মালিক আল্লাহ, এমন কোন সুযোগ আমার জীবনে হবে কি রে আল্লাহ? একা একা তোমার ঘর তওয়াফ করব, তোমার ঘরে চুমো খাবো, হজরা সুয়াদে চুমা খাবো, একা একা তওয়াফ করব। আমার বুকের সঙ্গে তোমার কলিজা, তোমার ঘর আমার বুকের সঙ্গে লাগিয়ে আমি ধরবো। এমন একটা সুযোগ আমার জীবনে করে দাও না ও আমার আল্লাহ, এমন একটা সুযোগ আমারে করে দাও না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে একদিনকার ঝড় এইলো, ঝড় হঠাৎ করে ওই সৌদি আরবে মক্কা নগরীতে বন্যা এলো, তুফান বন্যা, এমন বৃষ্টি আর বাতাস। হাজী সাহেবেরা তওয়াফ সেরে সেরে যার যার বোর্ডিং আর হোটেলে চলে গেল, হেরেম শরীফের ভিতরে চলে গেল, বিভিন্ন জায়গায় বৃষ্টি আর বন্যার কারণে চলে গেল, মক্কার ঘর খালি হয়ে গেল। ওই দিনকার সুযোগ পাইয়া ইমাম মালিক বলে সবাই চলে যাবে, আমি যাব না, যাব না, যাব না। আমি তো বলেছি আল্লাহ এমন একটা সুযোগ আমারে করে দাও না, এমন একটা দিন আমারে দিবানি আল্লাহ, যেই দিনকে তোমার ঘরটাকে আমি একা একা জড়িয়ে ধরবো, আর কোনো মানুষ সেই দিনকে থাকবে না। বৃষ্টিতে ভিজে হলেও আজ তোমার ঘর ছেড়ে আমি যাব না।
ইমাম মালিক এবার আল্লাহর ঘর মক্কা শরীফ জড়িয়ে ধরেছে, বুকের সঙ্গে লাগায় আর হাতটা দলে দলে চুমা খায়। হঠাৎ করে ইমাম মালিক দেখতে পায় বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ, মক্কার ঘর পরিষ্কার দেখা যায় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাত ঘষে ঘষে মক্কার ঘরের সঙ্গে অতিক্রম করছে। হঠাৎ করে মোটা একটা রশির মতো মক্কার ঘরের সঙ্গে ঝুলানো, উনি সেটাকে ধরলো। ধরার পরে ঠান্ডা ঠান্ডা মনে হলো। ইমাম মালিক চিন্তা করে ব্যাপারটা বুঝতে পারলাম না, এমন রশি বড় বড় মনে হয় কেন? ইমাম মালিক ওই বস্তুটাকে ধরলো, ধরে দূরে আনলো, এনে দেখে বড় একটা সাপ মক্কার ঘরের কাছে ঝুলে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সাপটাকে ছেড়ে দিল, ধ্যানমগ্ন হলো, মুরাকাবার হালাতে চলে গেল। গায়েব থেকে একটা শব্দ শুনতে পেল, কে যেন বলতেছে, ও ইমাম মালিক রে, একা একা মক্কার ঘর তফ করবা চাইছিলা, কারণ দেখলি সব হয় বাইতুল্লাহ, ওটা দেখলি সব হয় বাইতুল্লাহ, একা একা জিয়ারত করবা। ও ইমাম মালিক তুমি শুনিয়া লও, তুমি তো কয়েক বছর দোয়া করো আমার কাছে, মক্কার ঘর একা একা তফ করবা। আরে একটা সাপ আজকে কয়েক বছর আমার কাছে দোয়া করে, আল্লাহ আমারে বানাইছো সাপ, আমার মন চায় তোমার ঘর চুমো খাবো, তবে আমি যদি সামনে যাই, তোমার বানানো বান্দারা সাপ দেখলেই কয় পিটা, কথা ঠিক কিনা? সাপ দেখলেই কয় মার, লাডিল। সাপ বলে, আল্লাহ রে, আমারও তো মন চায় তোমার ঘরের তফ করবো আর তোমার ঘরটারে চুমা খাবো রে আমার আল্লাহ, কিন্তু পারি না, পারি না। জনগণের সামনে গেলে আমার সবাই দেখার সঙ্গেই মারে, আর বৃষ্টি এলো, বন্যা এলো, সব মানুষ চলে গেল। অনেক দিনের আশা ছিল রে আল্লাহ, একা একা তোমার ঘরটারে তফ করবার চুমা খাবো, ওরে আমার আল্লাহ, আমার আগে আমার সাথে ইমাম মালিক আইসা দেখা করে ফেললো। ইমাম মালিক বলে, আল্লাহ বলছিলাম একা একা তফ করবো, আমার আগে একটা সাপ কেন আইলো? আল্লাহ বলে, মালিক রে, তুমি দোয়া করো কয়েক বছর, আর সাপ দোয়া করে কয়েক যুগ বইরা, আমি আল্লাহ সাপের দোয়া কবুল করেছি। এমন একটা ঘর, ওইটা দেখলেও সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 বস্তু দেখলেই সওয়াব। এর মধ্যে একটা বলেছি ওলি আল্লাহ, কি বলছি? আলেম ওলামা। আলেমদের দেখলেও সওয়াব হয়, শুধু দেখলেও সওয়াব তা না। কোন আলেম রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার 2 পাশে যে কবর আছে, আলেমের সম্মানে আল্লাহ কবর আযাব 40 দিন বন্ধ করে রাখে। সুবহানাল্লাহ। থাক না, দরকার নাই, 25 সনে লাগবে না, 26 সনে করবেন নাকি? জোরে বলে যাবে সুবহানাল্লাহ। পিছের লোকরা কথা বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্ত বোধ হয়? খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে? আমি কি তাহলে ছেড়ে দিব না 10 মিনিট বলবো? কথা বলে না। চলবে না কি চলবে না? যুবকরা কয় না চলবে না কি চলবে না? আমার পিরোজপুরে নির্বাচনের সময় শুনেছি, যেই লোকটা মোমবাতি মার্কায় নির্বাচন করে, মিছিল বের করলে একজনে খালি কয় মোমবাতি, আর পিছনে সবাই কয় মোমবাতি মোমবাতি। এই এলাকায় কি বলে? আপনারা মিছিল করেন না, মিছিলে বলেন না? যদি কেউ হারিকেন মার্কায় ভোটে দাঁড়ায়, একজনে খালি কয় হারিকেন, আর পিছনের লোকরা হারিকেন হারিকেন, একবার কয় না 2 বার কয়। আমি যদি এখন বলি চলবে নাকি চলবে না, আপনারা 2 বার বলবেন চলবে চলবে, তো গোনা হবে নাকি? কথা কয় না, বলা যাবে তো? পারবেন তো? রেডি? সকল শক্তি গলায় নিয়ে আসেন তো, গলায়। দেখছেন কাশের বিষয় রেডি হইতেছে। চালাক মানুষ সব জায়গায় 2-1 জন আছে, কথা মান ঠিক কিনা? সৌদি আরবে এক বাঙালি গেছে,
বাঙালি যাওয়ার কিছুদিন পরে বৃষ্টি এসেছে। সৌদিতে বৃষ্টি এলে সৌদির লোকেরা খুব খুশি হয়, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তোমার রহমতের বাড়িধারে বর্ষণ করেছো। সৌদির পুরুষেরা বৃষ্টি এলে ঘর ছেড়ে রাস্তায় আসে, বৃষ্টিতে ভিজে আনন্দ করে। তো এক বাঙালি সৌদিতে যাওয়ার কয়েকদিন পরেই বৃষ্টি এসেছে। বৃষ্টি দেখে সৌদির লোক ঘর ছেড়ে রাস্তায় আসে আর বাঙালি রাস্তা সাইডে ঘরে যায়। হঠাৎ করে সৌদির এক লোক হাত ধরে ফেলেছে, ধরে বলে, কিরে ভাইজান, রহমতের বৃষ্টি রেখে পালাও কোথায়? বাংলাদেশের লোকটা চিন্তা করে, ধরা খেয়ে গেলাম, চাক্কা ঘুরিয়ে দেই। কি বাঙালি কইতেছে, সৌদিয়ান শোনো, রহমতের বৃষ্টি বলেছে তুমি, আমি ভেবেচিন্তে দেখলাম রহমতের পানি আকাশ থেকে মাথায় পড়বে, রহমতের পানি মাথা থেকে গড়িয়ে শরীরে আসবে, রহমতের পানি শরীর থেকে গড়িয়ে আমার পায়ের কাছে যাবে, রহমতের পানি পায়ের তলায় গিয়ে লাগলে বেয়াদবি হবে না? কথা বলছেন, রহমতের পানি পায়ের তলায় লেগে বেয়াদবি হবে না? এজন্য বৃষ্টি আসার আগেই পালাইয়ে যাইগা। সৌদি লোকটাকে, ওরে চালাক বাঙালি, তোদের সাথে দুনিয়ার কে পারবে? কতক্ষণ ঠিক কি না? কিছু চালাক শব্দ আছে না, চলবে নাকি চলবে না, হয় না, চলবে নাকি চলবে না, জোর হলো না, আরো জোরে, চলবে, চলবে নাকি চলবে না, কতক্ষণ চলবে? একজনকে সারা রাত চলবে। আপনারা বসতে রাজি আছেন? সারা রাত রাজি আছেন? দেখি তো কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান তো, সাহস কত দেখি। হাতটা সোজা করেন না যারা বসতে চান, নারায় থাকবি, হাতটা নামান। আপনাদের সাহস তো কম না, সারা রাত বসবেন। তবে সাবধান, আপনার হাত তুলছেন, আমি কিন্তু তুলি নে। আমার আন্দাজ আছে যত সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সূরা আর রহমান নাজিল হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে আর সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীদের ভিতরে কে আছো, কে আছো মক্কার ঘরের সামনে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো? সাহাবায়ে কেরাম কেউই দাঁড়ায় না। লম্বা কথা আমি অতি সংক্ষিপ্ত আকারে পড়ে দিয়া 10 মিনিটে চলে যাব। সংক্ষিপ্ত কথা আমার বারা, লম্বা কথা 1-2 ঘন্টা বললে একটু গুছিয়ে বলা সম্ভব। ও ভাইরা আমার, ইবনে মাসউদ মসজিদের ভিতরে এক কোনায় বসে আছে। ছোট্ট এক কোনায় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পারব তেলাওয়াত করতে। জোরে বলা যাবে কি মারহাবা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। কথা কয় না? অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। জোরে বলা যাবে।